ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ইউনিফর্ম চার্জ লট কি দেওয়া আছে দেখো একটা রড আছে লেন্থ L তারপরে P এইরকম একটা পয়েন্ট P রে আমরা কোন জেনারেল পয়েন্ট দ্যাট মিন্স P পয়েন্টটা L এর থেকে মানে তুমি এই বুঝাওটা না যে L এর মিড পয়েন্ট বরাবর P পয়েন্ট আছে তাহলে P রে মেনশন করে রাখছি জেনারেল পয়েন্ট ঠিক আছে এখানে নিতে পারতাম এখানে নিলে এখানে আফটার ডেরিভেশন নিতে পারুন যে কি হইতে পারে এই রকম জায়গায় নিয়ে রাখছি যে এখানে জেনারেল পয়েন্ট পাওয়া হয়েছে মানে P পয়েন্টটা এই L লেন্থের রডের মিড বরাবর উপরে দিলাম ঠিক আছে আচ্ছা এইখান থেকে এটার ডিসটেন্স হইতাছে r আমরা P পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব ঠিক আছে এবার এটার উপরে এই L লেন্থের রডের উপরে চার্জ হইতাছে ইউনিফর্ম চার্জ কি এবার এই সব কিছু লেখা P পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করে এতটুকু আগে ছবি দিই আচ্ছা এবার এরকম জিনিসের ফান্ডামেন্টাল কি স্মল সেকশন কনসিডার করুন তারপর ইন্টিগ্রেশন আসবে তাহলে এখানে একটা স্মল সেকশন কনসিডার করছি dx এইটা এইখান থেকে x ডিসটেন্স দূরে এবার dx এর লিগা ইলেকট্রিক ফিল্ড দেখো d আর এই ডিসটেন্সটা হইতাছে a ধরে রাখছি এই ডিসটেন্সটা x রডের থেকে P পয়েন্ট r ডিসটেন্স দূরে আর এই যে dx নিছি dx টা l মানে dx হইছে আর এই P পয়েন্ট থেকে এই যে dx এই বরাবর কাজ করতেছে তো রেডিয়ালি আউটওয়ার্ড তাহলে এই ডিসটেন্সটারে a নিছি তাহলে a অ্যাকচুয়ালি কি হইব রুট আন্ডার r স্কয়ার প্লাস x এবার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি kq by r স্কয়ার kq by r স্কয়ার এবার আমরা dx সেকশন নিছি
ছোট একটা সেকশন তার চার্জ হইছি dq তাইলে k dq বাই r কি হইব r স্কয়ার মানে এটা স্কয়ার r স্কয়ার প্লাস s r স্কয়ার প্লাস x স্কয়ার আরে আমরা ইলেকট্রিক ফিল্ডের নরমাল ফর্মুলা কি k q বাই r স্কয়ার r কি এখানে এই ডিসটেন্সটা না তাহলে এই ডিসটেন্সটা অ্যাকচুয়ালি কি আচ্ছা আর একটা লাইন লাগাই দিতাছি kq বাই a স্কয়ার ঠিক আছে এইবার লাগাই দাও এইবার যেহেতু ইলেকট্রিক ফিল্ড এইভাবে আছে তার কম্পোনেন্ট তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় ইলেকট্রিক ফিল্ডের দুইটা কম্পোনেন্টের এটা যদি থিটা হয় এটাও থিটা হইব তাহলে এটা কি হইব এটা x কম্পোনেন্ট এটারে px দিয়া ডিনোট করতেছি x কম্পোনেন্ট কি দাঁড়াইবে de x কম্পোনেন্ট গুণ করে দিই de sin থিটা আর এটা কি দাঁড়াইবো de cos থিটা কারণ থিটা লগে আছে তো ছবিটা বড় করে রাখলে তোমরা বেটার হবে বুঝছেন এবার এটা খেয়াল আছে নি ল্যামডা ইকুয়ালস টু এই ল্যামডা ইকুয়ালস টু চার্জ পার ইউনিট লেন্থ চার্জ পার ইউনিট চার্জ পার ইউনিট লেন্থ দেখতাস ইউনিট লেন্থ এটা লেখা যায় q বাই l তাইলে ল্যামডা ইকুয়ালস টু আমরা চার্জ কত d চার্জ দিছে dq লেন্থ কত d এক ছোট সেকশন দিছে তাহলে dq কি আইবো ল্যামডা dx ল্যামডা যদি পাল্টায় লাই q dx আস্তে আস্তে ऐसे ऐसे তাহলে এইটারে এই হইয়া ভয়াবহ হইতাছে কি আইবো ইলেকট্রিক ফিল্ড k q ex by l r square plus কোনটা
হ্যাঁ এটা এখানে আইনা বয়া হবে এই দিতে পারো সবই তো স্মল স্মল সেকশন এবার এটারে কই পাবো দুই জায়গায় বার করব একটা হইছে x কম্পোনেন্ট আর একটা তার y কম্পোনেন্ট ঠিক আছে তাহলে বুঝি যাবে তাহলে x কম্পোনেন্টে কি আইতাছে ex de sin থিটা তাহলে de কি আইছে k q dx l r square plus x square sin theta বুঝছেন এবার নেক্সট কি করতে পারি ইন্টিগ্রেশন ছাড়া একটা বাস আছে ইন্টিগ্রেশনে এখনো লিমিট নিছে এবার তো ওই ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে x আছে থিটা আছে ঠিক আছে যে জিনিসটি কমন আছে বের করব k q by l sin theta dx r square plus x square লিমিট দিছি রাখুন ওকে পারদর্শী কারা এবার কি করব কও থিটা হ্যাঁ সাবস্টিটিউশন না কি করতে হইব x r tan theta x r tan theta তাহলে dx কি হইব tan theta কি sec square theta sec square theta d বসাই দাও এটা যদি পুট করি এখানে k q by l ইন্টিগ্রেশন sin theta sin theta dx dx এর জায়গায় যাব না r sec square theta d theta আর এর নিচে আইবো r square plus r square tan square theta ঠিক আছে তাহলে k q by l ইন্টিগ্রেশন রাখতাছি sin theta r sec square theta d theta আর নিচে থাকবো r স্কয়ার কমন লয়ে নাও 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা এই গেল গা তাহলে এই r এর এটা গেল গা এই r রেও বাই করে নিয়ে আয়ো k q by l sin theta d theta নিচে কিছু না তো আর 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 স্কয়ারের একটা ইয়ে গেছে আর নিচে এখানে বাইরে একটা আর আয়া হ্যাঁ হ্যাঁ পুরো পুরো দুই আয়ু না নেগেটিভ মানে কি বুঝা ফিজিক্সে নেগেটিভ মানে কি ডাইরেকশন বুঝা হ্যাঁ ডাইরেকশন বুঝা ওই যে
আর স্কয়ার আর একটা আর কাটছে এই আরটারে বাইরে লই গেছে ঠিক আছে এইবার লিমিটের ব্যাপার সব লিমিট লইতে হইব উইথ রেসপেক্ট টু আছে না লিমিট লইতে হইব উইথ রেসপেক্ট টু লিমিট লইতে হইব ঠিক আছে ঠিক আছে এইবার হ্যাঁ দেখো এই রড আছে dx 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 এরকম করতে করতে এদিকেও যাবে ঠিক আছে এদিকের সেকশনটারে আমি মাইনার এদিকে যাব এদিকের সেকশনটারে নেগেটিভ ধরুন মানে ডাইরেকশনের হিসাবে এদিকের সেকশনটারে পজিটিভ ধরুন তাহলে এদিক থেকে এমনও তো একটা লাইন টানুন না কারণ জানি কারণ আমার সবটি সেকশন তো লইতেই হবে তাইলে এটারে যদি θ1 রাখি এটা হইব θ2 বুঝো তো এইবার θ1 আর θ2 -90 থেকে +90 কারণ লিমিট লমু এদিক থেকে এদিক অবধি রডের লেন্থ -θ1 থেকে θ2 অবধি লিমিট লমু যখন ভ্যালু বসাবো নেক্সট যখন এটার মধ্যে দুইটা পার্ট আইব ঠিক আছে পার্টে গিয়া বুঝুন ইজে মাথা ঢুকছে না ঢুকাও তেলে মাথায় কোন জায়গাটা ঢুকছে না এই দুটো অবধি ঢুকছে তো কি ঢুকছে না দুটো সাইন থিটা আর সেক্স স্কয়ার থিটা করে দেন ঠিক আছে হ্যাঁ ইয়েস আমি যদি ইন্টিগ্রেশনের জায়গাটা একটু দাও ইন্টিগ্রেশনের জায়গাটা একটু দেখো তাহলে ex কি আইব ex আইব kq বাই lr sin theta d theta minus θ1 theta integration of sin theta minus cos theta তাহলে ex আইব kq by LR minus cos theta minus θ1 to θ2 মাইনাসটারে বাইরে নিয়ে আইতাছি বা ভিতরেই থাকুক যেমন কিছু kq by LR মাইনাসটা বাইরে আসছে মানে cos θ2 plus cos θ1 ঠিক নেই cos θ2 plus cos θ1 আমার ম্যাগনিটিউডের দরকার তো ম্যাগনিটিউডের দরকার হইলে না 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 সরি ঠিক আছে ঠিক কথা বলছি আমি মাইনাস আগে লয়ে নিছি সরি আমি মাইনাস তো বাইরে নিয়ে আনিছি ঠিক আছে মাইনাস আমি বাইরে নিয়ে আনিছি তাহলে আমার ম্যাগনিটিউডের দরকার হইলে আমি মাইনাসটা অ্যাভয়েড করতে পারবো প্রয়োজন নেই এইবার x ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড বার করছি y ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড বার করছি সব সেম হিসাব করে দেখো জায়গা মতো বয়া দেখো যে ইন্টিগ্রেশনের পরে ইন্টিগ্রেশনে cos থিটা আইব তারপরে sin থিটা আইব তো দেখাও সিরিয়াল বাই দেখাও শুধু এখানে আমরা sin থিটা দিয়ে শুরু করছিলাম ওই জায়গা cos থিটা দিয়ে হলো তাইলে এইখানে ফাইনালি কি আইব এইখানে ফাইনালি দেখো cos থিটা
দেখালো cos থিটা 3 থিটা এটা হয়েছে বলা ই ওয়াই। হ্যাঁ এবার আইতাছি তাহলে cos এর ইন্টিগ্রেশন কি sin থিটা ই ওয়াই কে কিউ বাই এল আর sin থিটা মাইনাস থিটা 1 টু থিটা, তাহলে কে কিউ বাই এল আর sin থিটা 2 প্লাস sin থিটা 1। ঠিক আছে, এই জায়গাটারে আর একটু চেঞ্জ করা যায়নি? কিউ বাই এল ল্যামডা দেওয়া যায়, তাহলে কিউ বাই এল এই জায়গাটারে আমরা কে ল্যামডা বাই আর লিখতে পারি sin থিটা 2 প্লাস sin থিটা 1। এটা হইলো আগেরটা করুন, আগেরটা জানি কি আইছিল মড বাদ দিয়া দিতাছি, নেগেটিভ সাইনও বাদ দিয়া দিতাছি, কে ল্যামডা বাই আর cos থিটা 2 cos থিটা 1 না। এই এক্সাম্পল ইলেকট্রিক ফিল্ড x ডাইরেকশনে আর y ডাইরেকশন। হইলো দুরা হ্যালো, এইবার দেখো ওই যে আমরা পি পয়েন্ট কনসিডার করছিলাম, এটা যদি রডের অ্যাক্সিস বরাবর একদম এই রডের এল লেংথ একদম মিড বরাবর হয়, তাহলে থিটা 1 থিটা 2 ইকুয়াল হয়েছে বল। ঠিক আছে, তাহলে থিটা 1 থিটা 2 যদি ইকুয়াল হয় ই এক্স কি হইব, শুধু কে 0 হইব, ই এক্স হয়ে যাবে 0, ই ওয়াই কি হইব 2y হবে 2k lambda by r sin theta 1 or sin theta। ঠিক আছে, যদি মিড পয়েন্ট বরাবর থাকে নিয়ে নিতে পারেন যে p point is exactly between, if p point is exactly at a distance r from the midpoint of rod, comma, then theta 1 equals to theta 2, তাহলে ex কি হইব, এটা কেটে যাবে বাবা, আর ey হইব 2k lambda by r আর sin theta 1 or theta যেটা বুঝি এটা নিতে হবে। থিটা লেখা হবে কারণ দুইটার আলাদা আলাদা অ্যাঙ্গেল মেনশন করছে। ঠিক আছে, আচ্ছা এইবার মুছিয়ে যাবে, শুধু আমার এই জিনিসগুলি থাকবে। এইবার রডের লেন্থ ইনফাইনাইট, মানে ওদিনকা কইছিলাম টেবিলের উপরে মাঠের মধ্যে জায়গা দিছো, মাঠটা তোমার লেগা ফাইনাইট। ঠিক আছে, তোমার জায়গায় পিঁপড়া মাঠের মাঝখানে আছে, পিঁপড়ার কাছে মাঠটা ইনফাইনাইট। তাইলে
তাইলে যদি ইনফাইনাইট লেন্থ হয়, ইনফাইনাইট লেন্থ হয়, পি পয়েন্ট এখানে আছে, ঠিক আছে? তাহলে ইনফাইনাইট লেন্থ যখন হইব তখন থিটা 1 equals to theta 2 approximately equals to ছোট সাব হেডিং লো বুঝছ for infinite length এইবার দেখো পি পয়েন্ট যখন ফাইনাইট লেন্থে আছে না ইনফাইনাইট লেন্থে আছে, পি পয়েন্ট এইখান থেকে তুমি মনে করো না যে এই একটা রাস্তা, তুমি এইখানে দাঁড়ায় রয়েছো, এইবার তুমি এইখানে আসো, রাস্তাটা অনেক বড়ই মনে করো, তুমি এইখানে আসো, এবার এইখান থেকে রাস্তার এই এন্ডও দেখতেছো, এই এন্ডও দেখতেছো, তাহলে রাস্তাটা তোমার কাছে এবার ফাইনাইট না ইনফাইনাইট? ফাইনাইট। তুমি রাস্তার এইখানে আয়া পড়ছো, ইনফাইনাইট। এই ফেরবেরি না। তাইলে ইনফাইনাইট লেন্থ মানে কি? পি পয়েন্ট একদম কাছে আয়া পড়ছে, ঠিক আছে? তাইলে অ্যাঙ্গেল এবার চিন্তা করো, অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা এইরকম হইতাছে, এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে এইখানে আইবে, দেখছেন? অ্যাঙ্গেলের ভ্যালু, এই যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বাড়তাছে না কমতাছে? বাড়তাছে তো। তাইলে একদম যদি এই পয়েন্টটা এইখানে আয়া পড়ে, এই অ্যাঙ্গেলটার অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি নাও দেব। তুমি লাঠি দিয়ে দেখাইছিলাম, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 90 নাও দেব। তাইলে যখন ইনফাইনাইট লেন্থ হইব, ইনফাইনাইট পি ওয়াই কি ছিল আমরা চলো ইনফাইনাইট 2 কি ল্যামডা 1 বানাও এখন কে ল্যামডা বাই আর sin থিটা 2 প্লাস sin থিটা 1, ঠিক আছে? তাহলে যখন ইনফাইনাইট লেন্থ হইব থিটা 1 ইকুয়ালস টু থিটা 2 ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে ex কি আইতাছে দেখো, 90 হয় তো cos 90 0, ex 0 আইতাছে, ey কি sin 90 sin 91 2k lambda by r, ওটা ইনফাইনাইট লেন্থ কি বুঝায়?